একত্রিত করে দিয়েছেন। তিনি রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কিরাজকারের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে রাত ইবাদতের নিয়তে যতক্ষণ আমরা এসেছি বসেছি, আল্লাহ তাআলা আমাদের আসা বসার সমস্ত নেক আমল কবুল করুক। বলেন আমিন। মোহাব্বতে বলেন আমিন। আল্লাহ বান্দাকে ইচ্ছা করলে অল্প সময়ের অল্প আমলের দিকে আল্লাহ রহমত হলে ওই রহমতের কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দিতে পারে না? পারে না? বলেন না, পারে না? পারে না? এই জন্য হাদিস শরীফের ভাষায় কোনো নেক কাজকে, কোনো ভালো কাজকে ছোট করে মনে করে দেখতে নাই। যেই কোনো নেক কাজকে আপনি আমি আপনার আমার দ্বারা কোন কাজের দ্বারা আপনার নাজাত হবে, কোন কাজের দ্বারা আপনার মুক্তি হবে কেউ আমরা জানি? বলেন, এখানে কেউ জানেন? জানেন না। সবাই দিকে খেয়াল করেন, কেউই আমরা জানি না। কিন্তু আপনার আমার চলার পথে এমন কোনো ভালো কাজ জুটে যেতে পারে যেই ভালো কাজের কারণে আল্লাহ আপনার আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহান। এই জন্যই আল্লাহর নবী রহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহর নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা স্পেশাল এই রাতগুলি দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে রাত আমরা পেয়েছি এটা অন্যান্য নবীগণ জাতিরা কেউ এই রাত পায় নাই। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, মেয়ারাজের রাত, তারপরে 2 ঈদের রাত, জুমার রাত, এগুলি স্পেশাল কার জন্য? উম্মতে মুহাম্মদিয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার মানে আমরা উম্মতে মুহাম্মদিয়া, আমাদের আমল কম হলেও আমাদের একটা ভরসা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবী তরানেওয়ালা। নবী কি? তরানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন না, আরো মহব্বতে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। তাহলে সেই নবীর ভালোবাসায়, নবীর ইত্তেবায়, নবীর প্রেম, নবীর মোহাব্বত দিয়া যদি আমরা আমাদের জীবন আদর্শকে সাজাতে পারি তাহলে আপনার এই দুনিয়াতেও সুন্দর, আখেরাতেও কি সুন্দর। দুনিয়াতেও জান্নাত, আখেরাতেও জান্নাত। জান্নাত আপনি দুনিয়াতে আপনার আমার দ্বারা কোনো মানুষের কোনো সৃষ্টির ক্ষতি হবে না। বলেন না, ওয়াদা করেন যে আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি কখনো হবে না। ইচ্ছায় অনিচ্ছায় কোনো মানুষের কোনো সৃষ্টির কখনো ক্ষতি করব না। কোনো ক্ষতি করব না। করব না। কারণ সৃষ্টির হক যদি আপনি মেরে দেন, মানুষের যদি তাহলে আল্লাহ রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন যে মানুষের সৃষ্টির উপকার করে না আমি আল্লাহ তার উপকার করি না। যে সৃষ্টির উপকার করে, মানুষের উপকার করে, পরোপকার করে, মানব সেবায় এগিয়ে আসে, সৃষ্টির কল্যাণে এগিয়ে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি পাও দিয়া বাড়াইয়া আমি আল্লাহ আমার ওই বান্দার উপকার করি। বলেন না সুবহানাল্লাহ। এখন বুঝেন তাহলে আমরা কি করব? বলেন না কি করব? মানুষের উপকার করব। বলেন না কি করব? সবাই বলেন কি করব? মানুষের উপকার করব। কোনো মানুষের ক্ষতি আমরা করব না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তাহলে আপনি মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আজকের রাত, আমি জুমার সময় বলেছিলাম যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ আজকে ক্ষমা করবে না। আর সকল কোটি কোটি আপনি যদি অনেক বড় জাহান্নামীও হয়ে যান, আপনার গুনাহ যদি আল্লাহর আরশ পর্যন্তও যদি পৌঁছায় যায়, তারপরেও আল্লাহ বলেন আমার বান্দাকে আমি আল্লাহ আমার নবীর খাতির আজকে রাতে মাফ করে দেব। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এত শুভ সংবাদ, এত বড় শুভ সংবাদ কার কারণে? নবীর কারণে। বলেন না কার কারণে? নবীর কারণে। লাইলাতুল বারাত পেলাম কার উসিলায়? জোরে বলুন না, কার উসিলায়? এখন নবীর উসিলায় পাই কিন্তু নবীকে মানি না। নামাজ পেলাম নবীর কারণে, নামাজ নিয়ে আসলো নবী মেরাজে, এখন কয় মেরাজ বলতে কিছু নাই। কয় মেরাজ বলতে কিছু নাই। আল্লাহ তাআলা তো আজকে জুমায় আমি বলেছিলাম
যে মানুষ হাজারো মন্দ বলুক, যে যা বলুক, আমাদের এগুলো শোনার দরকার নাই। বলেন, আমাদের এগুলো শোনার দরকার নাই। এই যে আজকের লাইলাতুল বরাত, পবিত্র ভাগ্য রজনী, এটা মুসলিম সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে যারা মানুষকে ইশারা ইঙ্গিতে নানা রকম ফতুয়া দিয়ে মানুষকে এগুলা থেকে বিরত রাখতে চায়, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক। বলেন আমিন। জোরে বলুন না আমিন। যত ফতুয়ায় দেখ, মানুষ কি ইবাদতের প্রতি মানুষের মন বাড়ে না কমে? বাড়ে। বলেন না, বাড়ে না কমে? বাড়ে। এই যে আপনার আমার এখানে আপনাদেরকে নিয়ে এসেছে কে? আল্লাহ। জোরে বলুন না, কে? আল্লাহ। অথচ এখন ঘুমানোর সময়, এখন কি ঘুমানোর সময়, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবেসেছে, আল্লাহ আপনাকে মহব্বত করেছে, আল্লাহ আপনাকে দয়া করেছে। এই জন্য আজকে পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে এমন অনেক মানুষ আছে যারা সারা রাত মসজিদ থেকে বের হয় না, যারা চুপে 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 বসে বসে তাহাজ্জুদ পড়ে, ইশরাক তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, কোরআন শরীফ পড়ে, জিয়ারত করে, বেশি বেশি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা ফতুয়া আমরা তার কারো কোনো ফতুয়া আমরা শুনি না। বলেন সবাই, বলতে পারবেন এটা? আমরা কারো কোনো ফতুয়া আমরা শুনি না। বলেন সবাই, জোরে বলেন সবাই। আমরা কারো কোনো ফতুয়া আমরা শুনি না। আল্লাহর ফতুয়া চেয়েও মৌলবীর ফতুয়া যদি শুনি তো আপনার ধ্বংস। আপনার কি ধ্বংস? আল্লাহ ফতুয়া দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনী, সৌভাগ্যময় রজনী, শবে বরাত। আল্লাহর নবী বলেছেন শবে বরাতের কথা, আল্লাহর নবী শবে বরাতের আমলের কথা বলেছেন, শবে বরাতের নফল নামাজের কথা বলেছেন, শবে বরাতের নফল রোজা নবী নিজে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী শবে বরাত পালন করেছে কি করে নাই? সবাই বলেন, কে কে নবী পালন করেছে, এটা কে কে আছেন পক্ষে? হাত নামান। তার মানে নবীজি এখন আমাদের ভিতরে একটা বিভ্রান্তি ছড়ায়, আমাদের ভিতরে একটা ভুল বুঝাইয়া আমাদের ভিতরে একটা বিভ্রান্তি ছড়ায়। এই কথাটা বলে আমরা মোনাজাত দেব, কারণ এই রাত আমলের রাত। কিসের রাত? আমলের রাত। বলেন একটা কথা দেখেন ভাই, এই যে আমরা এই যে আলোচনা করছি, এই যে আমরা জিকির করতেছি, এটা কি আমল না বেআমল? বলেন না সবাই, আমল না বেআমল? তাহলে আমল করার জন্য জানা শর্ত, আমল করার জন্য জানা শর্ত। এই জন্য আমরা আগে জানলাম, তারপরে আমরা সারা রাত আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে যতক্ষণ আমরা রাত জেগে থাকব ততক্ষণ আপনি আমি আমলের নিয়তে থাকার চেষ্টা করব। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর নবী নিজেই এই লাইলাতুল বরাত পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, যে ব্যক্তি লাইলাতুল বরাত শবে বরাতকে কেন্দ্র করে যে ব্যক্তি 13, 14, 15 শাবান 3টি রোজা পালন করবে, ওই ব্যক্তিকে দয়াল নবী বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেহেশতি উট্রিতে আরোহী করাইয়া আল্লাহ তাকে বেহেশতে পাঠাইয়া দিবে। সুবহান, জোরে বলেন আল্লাহু আকবার। এখন দেখেন এই আমল সাহাবারা করেছে কি করে নাই? বলেন না, করেছে কি করে নাই? তাহলে ভাই এত ফতুয়া আমরা শোনার দরকার কি? ফতুয়া বেশি শুনলে ক্ষতি বেশি। বলেন, ফতুয়া বেশি শুনলে ক্ষতি বেশি। আগে আকাবেরে কারামের জীবন ছিল খুব সহজ সরল, জীবন ছিল কি সহজ সরল। এখন কথায় কথায় নাজায়েজ, কথায় কথায় শিরক, কথায় কথায় বেদাত, কয় না কয় না? জোরে বলুন না, কয় না কয় না? আমরা এগুলা শুনবো না শুনবো না? বলেন না সবাই, শুনবো না শুনবো না? শুনবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আউলিয়াই কারাম, আকাবেরে কারামের পথে এবং সাহাবাই আজমাইনের পথে, তাবে তাবিনের পথে, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজ সরল পথে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। এই রাত আমলের রাত। কি আমল করব? কেউ যদি আপনি নফল নামাজ আদায় করেন,
যত বেশি নফল নামাজ আদায় করা যায় তত বেশি হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ফরজিয়াতের পাশাপাশি বান্দা যখন নফলিয়াত আদায় করে তখন বান্দা আমি আল্লাহর অতীব নিকট বান্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক হয়ে যায় কিসের দ্বারা? নফল ইবাদতের দ্বারা। বলেন না কিসের দ্বারা? নফল। এটা কি আমার কথা না বুখারীর হাদিস? বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যখন ফরজিয়াতের পাশাপাশি ইমানের যখন নফলিয়াত পালন করে তখন আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বান্দা যখন এভাবে বেশি বেশি নফল ইবাদত করে, ফরজ ছেড়ে দিয়ে না ফরজ পালন করে, ফরজ পালন করে, যে ব্যক্তি বেশি বেশি নফল ইবাদত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এত বেশি খুশি হবে, আল্লাহ ডাক দিয়া বলেন ওই ব্যক্তির হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এমন আমার প্রেমের সাগরে এমনভাবে ডুব দিয়া রইল, আমার প্রেমের সাগরে এমনভাবে ডুব দিয়া রইল, ওই ব্যক্তির কথা আমি আল্লাহর কথা হয়ে যায়, ওই ব্যক্তি কোনো কিছু শুনে আমি আল্লাহর শোনা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। ওই ব্যক্তি যখন আমি আল্লাহর কাছে কিছু চাই তখন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বান্দাকে তা দান করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদেরকে খালি হাতে ফিরায় না, আর শবে বরাতের রাতে আল্লাহ কাউকে খালি হাতে ফিরাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে মাফ নিতে চাই কি চাই না? চিল্লায় বলুন চাই কি চাই না? আচ্ছা একটা মোহাব্বতে বলুন তো মাফ করার মালিক কে? আরো মোহাব্বতে বলুন রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক কে? আল্লাহ। আপনার আমাকে সুস্থ রাখার মালিক যিনি তিনি কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে? আল্লাহ ছাড়া উপাস্য আছে? আল্লাহ ছাড়া সাহায্যকারী আছে? আল্লাহ ছাড়া ইবাদতকারী আছে? আল্লাহ ছাড়া কোনো কিছুর মালিক কেউ আছে? আল্লাহ ছাড়া মৌত দেওয়ার কেউ আছে? তাহলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে। এবার আরেকটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা অংশ যদি আপনি আমি মানতে পারি তাহলে আপনার আমার উভয় জাহানের সফলতা। সুবহানাল্লাহ বলেন। সুবহান। দুইটি অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর রসুল। কার রসুল? বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রসুল? আল্লাহর রসুল। এখন এই আকীদাতে আমাদের কোনো ভুল আছে? বলেন না আছে? সেই নবী কি জন্য আল্লাহ তাকে নবীকে পাঠালেন? নবী আল্লাহর সাথে মানুষের সম্পর্কটা দৃঢ় করে দেওয়ার জন্য, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যেন গভীর হয়, ওই গভীরতা সৃষ্টির মধ্যস্থতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এখন নবীকে বাদ দিয়ে আপনি যতই চেষ্টা করেন ডাইরেক্ট লাইনে উঠা যাবে? বলেন না যাবে? পার্থক্য এখানেই। নবীকে বাদ দিয়ে আল্লাহ বলেন আমার নবীকে আমি দিয়েছি উসিলা, আমার নবীকে আমি দিয়েছি কি? উসিলা, মধ্যস্থতা। তোমরা যদি আমি আল্লাহর সাথে প্রেম গভীর সম্পর্ক তৈরি করতে চাও তাহলে তোমরা আমার বন্ধুকে উসিলা বানাও, আমার বন্ধুকে উসিলা বানাও। এখন বন্ধুকে বাদ দিয়ে যদি কেউ কিছু পাইতে চায় তাহলে সে কি পাবে? মুহাব্বতে বলেন না পাবে? আল্লাহ বলেন এটা তো কাফের মুশরিকদের আকীদা। কার আকীদা? কাফের মুশরিকদের আকীদা হলো নবীকে বাদ দিয়েও তারা পায়, নবীকে বাদ দিয়েও তারা পায়। এবার আল্লাহ মুসলমানদেরকে বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ নবী প্রেমের জন্য, নবীর প্রশংসা করলে যদি কারো খারাপ লাগে তাহলে তাকে এই দলিল দিতে হবে যে আল্লাহ নিজেই বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম আমার বন্ধু নবীকে তোমরা ভালোবাসো। বলেন না সুবহান। আর একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটা কথাটা কি আমার না আল্লাহর? জোরে বলুন না কার? আল্লাহ। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, আমি ওই মরণে
পাইব শান্তি থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ জানো হয়, নবী নবী কইরাই আমার মরণ জানো হয়। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যতই করুক মোদের সাথে তারাই দুশমনি, তারপরে ওগে যাব এই মুখে রাসূলের বাণী। ঠিক কিনা? মুহাব্বতে বলুন না ঠিক কিনা? আমাদেরকে যতই বেদাতি বলুক, বন্ড বলুক, শিরকি বলুক, যা বলুক, আমাদের কোনো গায়ে লাগে না। জোরে কয় না গায়ে লাগে না। খেয়াল রাখবেন, আপনি যদি এক ফকিরের একটা ঘটনা বলি, এক ফকির আরেকজন সাথীকে নিয়ে উনি রওনা করছে অনেক দূরে। এখন ওই সাথীটা এমন, উনি কিছু দূর গিয়া এদিক সেদিক মানে উনি অমনোযোগী হয়ে যায়। এখন তাকে আবার বলেন যে তুমি আমার পথ ছেড়ে দাও, তোমাকে আমি সাথে নেব না। বলেন যে হুজুর আপনি যা বলেছেন আপনার কথা আমি মানব, আপনার কথা আমি মানব। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজিরিন, তাহলে আমরা আমাদের মতে পথে থাকার চেষ্টা করব। বলেন আমিন। জোরে মুহাব্বতে বলেন না আমিন। আপনি আমি আপনার আমার মানুষের কথা শুনে যদি আপনি আপনার গায়ে যদি আপনি আপনার কাছ থেকে যদি দূরে সরে যান, তাহলে ভালো না খারাপ? খারাপ। বলেন না ভালো না খারাপ? খারাপ। এই জন্য আপনি আমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাব না। বলুক মানুষে কেউ আপনাকে মন্দ বললে আপনার অসুবিধা আছে? বলেন অসুবিধা আছে? অসুবিধা নাই। যে কেউ যদি কাউকে মন্দ বলে, তো যেই খেয়াল রাখবেন একটা কথা, আল্লাহর কোরআনুল কারীম এবং নবীজির হাদিসের আলোকে একটা কথা খেয়াল রাখবেন, তা হলো সহ্য করাটা ভালো। বলেন না সহ্য করাটা ভালো। এই জন্য সহ্য করে নেবেন, ধৈর্য ধারণ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকে লাইলাতুল বরাতে